ওয়ারিশান সম্পত্তিতে ভাগবণ্টন না হলে নামজারি কিভাবে করবেন? বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এসব সমস্যা স্বচ্ছভাবে সমাধান করার একটি নির্দিষ্ট পদ্ধতি ঘোষণা করেছে। প্রথমত, ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি ওয়ারিশরা নিজেদের মধ্যে আপোষবোধে জমি বণ্টন সম্পন্ন করতে না পারে, সেই সম্পত্তি নামজারি ছাড়া রাখা যাবে না। বণ্টন দলিল ছাড়া আলাদা আলাদাভাবে কোনো পদ্ধতিতে নামজারি করা যাবে না। যদি কেউ দলিলবিহীনভাবে নামজারি করে নেয়, তবে সেই পদ্ধতিকে অবৈধ ঘোষণা করা হবে এবং আইনের চোখে সেই ব্যক্তি দণ্ডনীয় হবেন। এই ক্ষেত্রে ভূমি অফিসের কর্মকর্তাদেরও জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। যদি এমন পরিস্থিতি দাঁড়ায় যে বণ্টন দলিল তৈরি করা সম্ভব হয় না, তাহলে প্রতিটি ওয়ারিশের নামে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে। সকল সম্পত্তির প্রযোজ্য ডকুমেন্টস সহ ভূমি অফিসে যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পরে ভূমি কমিশনার প্রকৃত তথ্য যাচাই করে সকল ওয়ারিশের নামে যৌথ খতিয়ান ঘোষণা করার নির্দেশ দেবেন। যৌথ খতিয়ানে স্পষ্টভাবে উল্লেখ করা হবে যে কে কতটুকু সম্পত্তির মালিক।